আপনি যদি হকের পক্ষে থাকেন তাহলে আপনার উপরে কিন্তু আবার বিপদ আসবে, কথা বলেন ঠিক কিনা? আপনার উপরে মুসিবত আসবে, আপনাকে ঘর ছাড়তে হবে, আপনাকে বাড়ি ছাড়তে হবে, আপনাকে সন্তান ছাড়তে হবে, আপনার দেশ ছাড়তে হবে, এমনকি বাতিল শক্তি আপনি যখনই হকের কথা বলবেন আপনাকে দুনিয়া ছেড়ে ফাঁসি দিয়ে আপনাকে বিদায় করে দেওয়া হবে দুনিয়া ছেড়ে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন ছিলেন যখন কোরআন নাজিল হয় নাই। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি আল আমিন ছিলেন, আল সাদিক ছিলেন, এইটা কোনো মুসলমান বলে নাই। কাফের মুশরিকেরা বিশ্ব নবীকে কোরআন নাজিলের পূর্বে আল্লাহর নবীজিকে আল আমিন আল সাদিক বলেছে। যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে যখন তায়েফের ময়দানে চলে গেল, আল্লাহর নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও তায়েফবাসীরা তোমরা আল্লাহর কোরআন মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মেনে নাও, আল্লাহর আইনকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মকে তোমরা মেনে নাও। যদি তোমরা আল্লাহর আইনকে ফলো করতে পারো, তোমরা যদি আল্লাহর আইন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে সফল হয়ে যাবা, তোমরা পরকালে সফল হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিতে শুরু করলেন, আমার মুসলমান ভাইরা, আমার নবীজিকে বিরিয়ানি দেওয়া হয় নাই, আমার নবীজিকে তেহারি দেওয়া হয় নাই, আমার নবীজিকে ফল দেওয়া হয় নাই, মুরগির রান দেওয়া হয় নাই। আল্লাহ নবীজি যখন এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের সঠিক কালেমার ব্যাখ্যা যখন বলতে শুরু করলেন, তায়েফবাসীরা আমার নবীজিকে আঘাত করতে শুরু করলেন, বড় বড় পাথরগুলো আমার নবীজিকে মারতে শুরু করলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তায়েফবাসীরা আমারে মেরো না, আমি এতিম নবী, জন্মের আগে আমার বাবা ইন্তেকাল করেছে, জন্মের পরে মায়ের আদর তেমন পাই নাই, জন্মের পরে আমার মা ইন্তেকাল করেছে, আমারে আর তোমরা পাথর মেরো না। আল্লাহ নবী বললেন, তোমাদের কাছে আমি খেজুর বাগান চাই না, তোমাদের কাছে আমি দিরহাম দিনার চাই না, তোমাদের কাছে আমি উট চাই না, আমি তো তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে এসেছি। ও তায়েফবাসীরা তোমরা আর মেরো না। আমার মুসলমান ভাইরা তায়েফবাসীরা শুনলো না, আমার নবীজিকে বড় বড় পাথর মেরে আমার নবীজিকে রক্তাক্ত করে ফেলা হলো। আর যে রাসূলের শরীরে কখনো মশা বসে নাই, যে রাসূলের শরীরে কখনো মাছি বসে নাই, যে রাসূলের শরীরে কখনো ঘাম বসরা হয় নাই, আমার সেই নবীজিকে কোরআনের কথা বলার জন্য, কোরআনের সঠিক ব্যাখ্যা করার কারণে, কালেমার সঠিক দাওয়াত দেওয়ার কারণে তায়েফবাসীরা এমন করে মারতে শুরু করলো। আমার নবীজি এক পর্যায়ে গিয়ে পাহাড়ের পাদদেশে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। তায়েফবাসীরা ছাড়লো না, আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে, তায়েফবাসীরা তাও পাথর মারা বন্ধ করে না। ওই তায়েফবাসীরা আমার বিশ্ব নবীর উপরে জোরে জোরে পাথর বর্ষণ করতে শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি শুধু তাই নয়, দান দান মুবারক শহীদ করেছে কোরআনের জন্য, বদরের প্রান্তরে মার খেয়েছে। আল্লাহর নবীজি 3.5 বছরে তাই আল্লাহর নবীজি সাহাবে আবি তালেবে জেল খেটেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন নামাজের মধ্যে যেতেন, আমার নবীজির মাথার উপরে উটের পচা গোলা নারী ভুড়ি গুলো আমার বিশ্ব নবীর মাথার উপরে চাপে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, আপনিও যদি কোরআনের পক্ষে থাকেন, আপনার ঘর ছাড়তে হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য বাড়ি ছেড়েছে। আরে রাসূলের বাড়ির থেকে আমাদের বাড়ি বেশি দামি নয়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য দান দান মুবারক শহীদ করেছে। আমাদের দাঁত আল্লাহর রাসূলের দাঁতের থেকে বেশি মূল্যবান নয়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে। আমার রক্ত, আপনার রক্ত আমার রাসূলের রক্তের থেকে বেশি দামি নয়, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিতে হলে দিব, রক্ত দিতে হলে দিব, কিন্তু তাগুত শক্তির কাছে আমরা মুসলমানেরা কখনো মাথা নত করব না, করব না, করব না, কথা বলে ঠিক।